এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে আমরা পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু একটু অতিরিক্ত মেঘ দেখতে পাচ্ছি, কোথাও কোথাও গভীর মেঘ, কোথাও কোথাও হালকা মেঘ, কোথাও কোথাও আবার ধূসর মেঘ। অন্যদিকে বিহারের ওপরেও আংশিক মেঘলা আকাশ রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে, উড়িষ্যায় রয়েছে, তারপর তেলেঙ্গানার এই দিকটায় রয়েছে, অন্ধ্রপ্রদেশে সামান্য মেঘ রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, কর্ণাটকে রয়েছে, মহারাষ্ট্রে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে, আর অন্যদিকে এই গুজরাট এই দিকটাতে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে রাজস্থানের কিছুটা উত্তর পূর্বের অংশে মেঘ রয়েছে, হরিয়ানায় মেঘ রয়েছে, হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু এই দিকটায় আবার আংশিক মেঘলা আকাশ রয়েছে। তার মানে ভারতের ম্যাক্সিমাম জায়গাতেই আজ রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও এই কয়েকটা জায়গাতে মেঘলা আকাশ ও আংশিক মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে সিকিমে দেখছি আমরা মেঘলা আকাশ রয়েছে। মেঘালয়, মণিপুর, তারপর গুয়াহাটি, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এই মিজোরাম, ত্রিপুরা এই সব দিকে আংশিক মেঘলা আকাশ। আর পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরেও এই দক্ষিণ ভাগে একটু বেশি মেঘলা আকাশ এবং মধ্যভাগ আর উত্তরের দিকে আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তবে এই পশ্চিমবঙ্গে এই বাংলাদেশের দক্ষিণ ভাগ বা উত্তর ভাগ এই সর্বত্র তুলনায় পশ্চিমবঙ্গে একটু আজ বৃষ্টি এবং মেঘলা আকাশের সম্ভাবনা বেশিই থাকবে। খুলনায় রোদ ঝলমলে আবহাওয়াও দেখা যাবে। সময়ের সঙ্গে সঙ্গে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে, কখনো মেঘলা আকাশ, কখনো আবার রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়ার দেখা মিলবে। সকাল থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক অংশে আমরা দেখেছি যে মেঘলা আকাশ বজায় রয়েছে, খুব সামান্য রোদের দেখা মিলেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়তে চলেছে। তবে আংশিক মেঘলা আকাশও বজায় থাকবে একাধিক অঞ্চলে। এরপরে পিসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে, যেমন এই আসানসোল, পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমানের কিছু অংশে, ঘুষকরা এই যে বর্ধমানের অংশ, এইসব দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও চলছে। পরবর্তীতে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত ক্রমশই কলকাতার দিকে আসবে। উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়াতেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, জানি আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও ক্লাউডি, কোথাও কোথাও পার্টলি ক্লাউডি, মানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় রয়েছে বেশিরভাগ জায়গাগুলিতে, এই পাহাড়ি অঞ্চলগুলিতেও রোদ ঝলমলে আবহাওয়া। তবে মালদা আর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ আর মেঘলা আকাশ রয়েছে। এবং আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আবহাওয়াই থাকবে। আর যদি তাপমাত্রার কথা বলি, তো আজ সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে ছিল 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে, এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুধুমাত্র এই পশ্চিমের দিকের এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 25-এর আশেপাশে থাকলেও বাদবাকি জেলাগুলিতে মোটামুটি 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরে এই তাপমাত্রা থাকবে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশে দেখতে পাচ্ছি উত্তরভাগে এই তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে, পূর্বে থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে, রাজধানী ঢাকায় থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহী, মেহেরপুর এদিকটায় থাকবে 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ ভাগে এই তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং আজ রাতের দিকে ফের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়ে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তারপর আগামীকালও দুপুরের দিকে এই তাপমাত্রা ফের অনেকটাই বাড়তে চলেছে, 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আগামীকাল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই দেখা যাচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এই বৃষ্টিপাত চললেও অস্বস্তি কিন্তু বজায় থাকবে দুই বঙ্গেই মোটামুটি। তারপর আগামী 18 তারিখও যদি আমরা দেখি, তো সেখানেও দেখতে পাচ্ছি যে এমনই অস্বস্তি ভোগাবে সমগ্র বঙ্গবাসীকে। এরপর যদি বিশদে আমরা বৃষ্টির পূর্বাভাস নিয়ে বলি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই পশ্চিমের দিকের জেলাগুলিতেই শুধু বৃষ্টিপাত চলছে। অন্যদিকে উড়িষ্যায় বৃষ্টিপাত চলছে, ভুবনেশ্বরে বৃষ্টিপাত চলছে, বিহারের কিছুটা অংশেও হালকা বৃষ্টিপাত চলছে। তবে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কলকাতাতেও এই মুহূর্তে ছিটে ফোটা বৃষ্টি ছাড়া বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। 0.3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এই মুহূর্তে চলতে পারে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজও গতকালের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। এই যে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে যেমন 7টা থেকে 8টার মধ্যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপর নদিয়া, হাওড়া, হুগলি সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। আর এরই সঙ্গে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আর একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কালবৈশাখীর সম্ভাবনাও। তারপর আগামীকাল সকালের দিকে শুষ্ক আবহাওয়া থাকবে এবং দুপুরের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা, বিকালের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। এবং তারপর সোমবার দিন দুপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে, সকালে শুষ্ক আবহাওয়া থাকবে, বিকালের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকবে। এবং মঙ্গলবার বিকালের দিকেও ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সমগ্র দক্ষিণ।
তবে আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গের জন্য আমরা কোনো সতর্কবার্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর এই দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও সামান্য বৃষ্টিপাত চলতে পারে আজ থেকে আগামী 72 ঘন্টায়। অন্যদিকে আজ এই আলিপুর আবহাওয়া দপ্তর মানচিত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার জন্য, এবং উত্তরবঙ্গে মূলত সবুজ সংকেত রয়েছে, যার মানে কোনো সতর্কবার্তা নেই। তবে দক্ষিণবঙ্গের এই মুর্শিদাবাদ, বীরভূম, তার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়াকে বাদ দিয়ে বাদবাকি সবকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেহেতু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর কোথাও কোথাও হালকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং তারপর আজকের পর এই আগামীকাল আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, তাই সবুজ সংকেত রয়েছে। তবে এই দক্ষিণবঙ্গে সর্বত্রই কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সবকটি জেলার উপর দিয়েই। এবং তারপর 18ই মার্চ আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে 18ই মার্চেও কোনো সতর্কবার্তা নেই, তাই সবুজ সংকেত জারি করা হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে সতর্কবার্তা জারি থাকবে। এই শুধুমাত্র হুগলি, তারপর হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ আর বীরভূমকে বাদ দিয়ে বাকি সবকটি জেলাতেই কমলা সতর্কবার্তা জারি করা হবে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং তারপর আগামী 19 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে 19 তারিখও দক্ষিণবঙ্গের জন্য সবকটি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গের জন্য সবুজ সংকেত জারি করা থাকবে আগামী 19 তারিখও। তার মানে কিন্তু আজ থেকে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত এমনই অস্বস্তিকর এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে কোথাও তেমন কোনো সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না। বৃষ্টিপাত হলেও শুধুমাত্র দার্জিলিং এবং পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় হতে পারে। তো আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটায় একটা লাইক করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।